আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা এই ক্লিপটা ছিল কালকে একটা দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াত ব্লগের ভিডিওটা পরে করা হয়নি, জাস্ট হচ্ছে ড্রেসটার একটা ভিডিও নিয়ে রেখেছিলাম, আউটফিটটার। তো ড্রেসটার একটা সুন্দর ভিডিও নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ড্রেসটা কেমন হয়েছে প্রথমেই জানাবেন, আর এটা যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে জানাবেন। এইটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। ড্রেসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে, অনেক সুন্দর পার্টি ড্রেস। আর অনেক আপুরা এই ড্রেসটা কিনেও ফেলেছেন। তো যার যার ভালো লেগেছে জানাবেন যে হ্যাঁ, ড্রেসটা সুন্দর হয়েছে। আর এখানে আমি আমার আম্মুর কাছে চিতই পিঠা খেতে চেয়েছিলাম। তো আম্মু খুব সুন্দর করে এখানে একটা ফুলকো ফুলকো বড় বড় চিতই পিঠা বানিয়ে দিয়েছে। এত বড় বড় আর এত মজাদার, প্রত্যেকটা পিঠা এত ফুলা ফুলেছে, যেমন সফট স্পঞ্জি এবং নরম হয়েছে। এত সুন্দর হচ্ছে গ্যাসের চুলায় বানিয়েছে, লোহার কড়াই গ্যাসের চুলায় যে এত সুন্দর পিঠা হয়, আসলে আমি চিন্তাও করতে পারিনি যে পিঠা এত সুন্দর হবে। যেহেতু একদম ফ্রেশ আটা দিয়ে পিঠা করেছে, এই জন্য পিঠা মেবি এত সুন্দর হয়েছে। তো আজকে সন্ধ্যার নাস্তায় খাবো চিতই পিঠা আর গরুর মাংস, অনেক মজাদার একটা খাবার। আর রেসিপি যদি কেউ চিতই পিঠা চান, আমি আপনাদের নেক্সট ডে ইনশাল্লাহ যখন আমার আম্মু চিতই পিঠা আবার বানায় তখন আমি রেসিপি দিয়ে দিব। সেম প্রসেসে যদি চিতই পিঠা করেন, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হবে। আর এই যে দেখেন, ভেতরে একটু ছিঁড়ে দেখালাম, ভেতরে এত সুন্দর জালি জালি হয়েছে পিঠা, একটু পিঠা কাঁচা নাই, একটু পিঠা এমন তেমন হয়নি। তো ওগুলো দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আর এই ড্রেসটা নিয়ে এসেছিলাম হচ্ছে পাহাড় থেকে, হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম। ওখানে কিছু দোকানে হচ্ছে সেল করছিল, এটা চাকমা মারমারা এই টাইপের ড্রেসগুলো পরে। তো হিমছড়ি পাহাড় থেকে ড্রেসটা নিয়ে নিয়েছিলাম। ড্রেসটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো, অনেক রিজনেবল প্রাইসের ড্রেসটা নিয়েছি। কালার এবং কম্বিনেশন দুটো, রেড আর হচ্ছে ব্ল্যাক মিশন, আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি, ড্রেসটা নিয়ে নিয়েছিলাম আমার এই ড্রেসটা। তো ড্রেসটার হচ্ছে পুরোটা আমি দেখাচ্ছি, যে দেখেন খুব সুন্দরভাবে আমি ড্রেসটা ছাড়াই দেখাচ্ছি ড্রেসটা কেমন হয়েছে। তো পাহাড়ি, তারপর হচ্ছে কক্সবাজারের ওইখানে তো হিমছড়ি পাহাড়, ওই সব দিকে পাহাড়ি এলাকায় তো হচ্ছে ড্রেস তেমন একটা, কক্সবাজারের ওই দিকে তো তেমন একটা ভালো পাওয়া যায় না। তো তারপরে আমার মনে হলো যে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে গিয়েছি রিজনেবলের মধ্যে, ওইটা নিয়ে নিয়েছি। আর আমি একটা হিজাব নিয়েছি, ওটা আরও সুন্দর। ওইটা আর কি ভিডিও ক্লিপ নিতে মনে নাই, ইনশাল্লাহ কালকের ভিডিওতে ওইটার ক্লিপ নিব। আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব। আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমার ব্যাক পাবেন, লাইক কমেন্ট এবং সাপোর্ট। জাস্ট হচ্ছে যারা ফুল ওয়াচ করবেন বলবেন ফুল ওয়াচ করে দিয়েছে, আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। আর যারা লাইক কমেন্ট করবেন তারা লাইক কমেন্ট ব্যাক পাবেন। আর এই জিনিসগুলো হচ্ছে, এই যে রিং দুইটা, তারপরে এই ব্রেসলেটটা, এগুলো আমার হচ্ছে হাজব্যান্ডের দেওয়া, আমার প্রিয় মানুষের দেওয়া, একদম নতুন নতুন জিনিস। তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার রিং এবং ব্রেসলেটগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো অনেক আপুরে তো জানেন, আমি হচ্ছে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার বিয়ে, কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো অংশে খারাপ লাগে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সন্ধ্যার সময় একদম যেহেতু বড় সন্ধ্যা, ভাবলাম একটু যদি দুধ দিয়ে কফি খাই তাহলে রিফ্রেশ লাগবে। একদম মোটামুটি ঘন একটু দুধ দিয়ে কড়া করে, আমি কড়া কফি খেতে পছন্দ করি। কোন কোন আপুরা কড়া কফি খেতে পছন্দ করেন জানাবেন। আর আমি ওই যে নেসক্যাফে 2 in 1 একটা কফি খাই, আর আরেকটা, ওই কফিটার নামটা মনে নেই, ওই 2 রকমের কফি খাই। তো এই কফিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি সন্ধ্যা বা সকালে একবেলা একটু কড়া করে কফি খাই দুধ দিয়ে, এটা রিফ্রেশমেন্ট লাগে, ভালো লাগে। আর এই যে দেখেন, সমুদ্রে গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, ওগুলোর তো ক্লিপ তেমন দিতেই পারিনি। এত সুন্দর, যারা কক্সবাজার গিয়েছেন তারা তো জানেন কি বড় বড় ঢেউ, কি সুন্দর আকাশ আর হচ্ছে সমুদ্র একসাথে দেখার মতো। জাস্ট ভয় স্পিড বোটে উঠিনি, এতটুকুই আর কি। স্পিড বোটে উঠতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে ভয়ে উঠিনি। তো আর কি তেমন একটা ক্লিপ নিতে পারিনি, যতটুকু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। কি সুন্দর পানি, ঢেউ আছড়ায় যাচ্ছে, একদম দেখার মতো। অনেকটুকু পানির মধ্যে এই কেকটা আমার বোনের বার্থডের কেক, আমার বোনের বার্থডে ছিল কিছুদিন আগে, ওইটাও ক্লিপ নিয়ে রেখেছিলাম। কিছু কিছু ক্লিপ বিভিন্ন সময় নিয়ে রাখি, ভাবি যে আজকে একটা ব্লগ আপলোড দিব, কিন্তু আসলে ব্যস্ততার কারণে দেওয়া হয় না। এত ব্যস্ততা থাকে বা হচ্ছে ব্লগ আপলোড দেওয়ার সময়ও কিন্তু ঠিকমতো পাই না। এখন যেহেতু চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, এখন রেগুলার ইনশাল্লাহ ব্লগ দিব, টুকটাক টাকাও ইনকাম হওয়া শুরু হয়েছে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমার মতো আপনাদেরও চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে বলবো যে কীভাবে চ্যানেল মনিটাইজ হলো, কীভাবে আপনারা আমার মতো করে আগাবেন এবং আমার মতো করে একটু একটু করে ইনকাম করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।